সো এখান থেকে আমরা বলতে চাই যে এই যে অপপ্রচার বা প্রোপাগান্ডা যেটা চালানো হচ্ছে, এখানে সবচেয়ে বেশি যেটা কথা বলা হচ্ছে যেটা হেলিকপ্টার থেকে সাধারণ মানুষের উপরে গুলি করা হয়েছে। এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি সবাইকে বলতে চাই, হেলিকপ্টার থেকে প্রথমত যে মিরপুরের কাফরুলের যে বাচ্চাটির কথা বলা হয়, সেখানে আপনারা যদি সেখানে যান দেখতে পারবেন, সেখানে সেই বাচ্চাটির যে বাবা সহ এবং স্থানীয় প্রতিনিধি যারা আছেন বা সেখানকার জনগণ যারা আছেন, তারা কিন্তু নিজেই বলছেন যে গুলিটি কিন্তু নিচ থেকে এসে সেটি চোখে লেগে পিছনে ওয়ালে রেখেছে। এখানে গুলি কিন্তু সবসময় সরল পথে চলে এবং এখানে ওই যেখানে ছেলেটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে সেখানে কোনোভাবেই র্যাবের হেলিকপ্টার থেকে কোনোভাবেই গুলি যাওয়া সম্ভব নয়, কারণ র্যাবের বা যে কোনো হেলিকপ্টার একটি নির্দিষ্ট উচ্চতায় চলে এবং সেখান থেকে গুলি কিন্তু সরল পথে চলে। এছাড়াও আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য, যেখানে মানব ঢাল হিসেবে সামনে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছিল, তাদের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছি। এবং এখানে আমরা বলতে চাই হেলিকপ্টার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু ওড়ে। এখান থেকে সে নির্দিষ্ট উচ্চতায় থেকে তাকে কিন্তু একটা নির্দিষ্ট কৌণিকভাবে একটা অ্যাঙ্গেল করে তাকে কিন্তু সেখানে ফায়ার করতে হয়। আমি এখানে সবাইকে, দেশবাসী সবাইকে বলতে চাই যে আপনাদের কাছে যে ভিডিওগুলি আছে বা যেগুলো আপনাদের কাছে আছে, এখানে কেউ যদি কোনো প্রমাণ সহ আমাদেরকে দিতে পারেন যে হেলিকপ্টার থেকে গুলি করে কোথাও কোনো মানুষ মারা হয়েছে, তাহলে আমরা কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আমাদের কাছে তথ্য প্রমাণ সহ আসুন, আমাদেরকে বলুন যে এখান থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব। কিন্তু আপনারা এই যে মিথ্যা প্রোপাগান্ডা চলছে সারা দেশব্যাপী, এই প্রোপাগান্ডা আপনার কান দিয়ে আপনারা দেশের ক্ষতি করবেন না। আমরা সাধারণ মানুষের সহযোগিতা চাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা চাই, আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি নিরাপদ স্থান হিসাবে বিশ্বের বুকে স্থান করতে চাই। আমার এখানে আরও বিষয় বলার আছে, যেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র যে র্যাবের হেলিকপ্টার নিয়ে প্রোপাগান্ডা চলছে তা না, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এখন প্রোপাগান্ডা চলছে। এই প্রোপাগান্ডা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে এ থেকে যদি আমরা দূরে না থাকি, তাহলে কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের সবাইকে ভাবতে হবে, এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। হেলিকপ্টার মূলত সেদিনকে কী কাজ করছিল, 19 এবং 20 তারিখে আমরা প্রায় 97 জন ব্যক্তিকে কিন্তু আমরা উদ্ধার করেছিলাম, যেখানে পুলিশ ছিল এবং হসপিটালে আটকা পড়ে যাওয়া মা এবং শিশু ছিল। নারায়ণগঞ্জের সিমরাইলে সেই মা হসপিটাল থেকে, যেখানে নিচে 3 জন শ্রমিককে কিন্তু অগ্নিদগ্ধ করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমরা হেলিকপ্টারের সহায়তায় প্রায় 98টা আভিযানিক টহলের মাধ্যমে আমরা কিন্তু প্রায় 97 জন ব্যক্তিকে কিন্তু উদ্ধার করতে পারি। এছাড়াও আপনি দেখবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে 2 জন নারী সাংবাদিককে কিন্তু যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে কিন্তু তাদের দেওয়া ভাষ্য মতোই তারাই বলেছেন যে হেলিকপ্টার থেকে, র্যাবের হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণেই তারা কিন্তু সেখান থেকে তাদের সম্ভ্রম নিয়ে বাঁচতে পেরেছিলেন এবং তারা সেখান থেকে তাদের যে জীবন সেটাকে রক্ষা করতে পেরেছিলেন। ধন্যবাদ। একটা হচ্ছে যে আমাদের মিরপুর কাফরুল এলাকায় যে সময়টার কথা বলা হচ্ছে, ওই সময় আমাদের ওখানে হেলিকপ্টার টহল ছিল, কিন্তু নারায়ণগঞ্জের যে মৃত্যুর কথাটা বলা হচ্ছে, ওইখানে কিন্তু আমাদের ওখানে কিন্তু হেলিকপ্টার টহল ছিল না। এবং মিরপুর কাফরুলের ঘটনা কিন্তু আমরা অত্যন্ত বিশ্লেষণ করেছি, আমরা এলাকা পর্যবেক্ষণ করেছি এবং এখানকার সাধারণ মানুষ এবং নিহতর যে বাবা, তার সাথে কথা বলেছি, তার যে চাচা গুলিবিদ্ধ হয়েছেন তার সাথে কথা বলেছি। আমরা প্রজেক্টাইল বা ট্র্যাজেক্টরি যেভাবে গুলি যেভাবে বাতাসের মধ্যে দিয়ে যায় সেটাকে বিশ্লেষণ করে কিন্তু কোনোভাবেই এটা যে আকাশ থেকে গুলি হয়েছে কোনোভাবেই কিন্তু এই প্রমাণ পাওয়া যায় না। সো আমি সাধারণ জনগণ, আমি সবাইকেই বলতে চাই, র্যাবের পক্ষ থেকে বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে যে র্যাব থেকে গুলি করা হয়েছে, আমাদের কাছে তথ্য প্রমাণ সহ আসুন, আমরা এর যথাযথ বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এখানে সাধারণ মানুষ আসলে কোনটা লিথাল উইপেন কোনটা নন লিথাল উইপেন, এটার মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা অনেক কঠিন। যখন টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় তখন কিন্তু সেখানেও এক ধরনের কিন্তু স্পার্ক হয়, একটা আগুনের ঝলকানি দেখা যায়। এটাকে অনেকে ভুল মনে করে, সেটাকে কিন্তু মরণঘাতী অস্ত্র হিসাবে মনে করতে পারে। সাউন্ড গ্রেনেডটাও কিন্তু সেম, এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড অনেক শব্দ হয়। এখানে আমরা আপনাদেরকে ভিডিও দিব, যেগুলো অনেক সেন্সিটিভ ভিডিও, যেগুলো আমরা প্রোভাইড করতেছি, সবাইকে গণমাধ্যমকে দিচ্ছি। এগুলো শুধুমাত্র আপনাদেরকে আশ্বস্ত করার জন্য। র্যাব আপনাদের বারবারই বলছি এবং আবারও বলতে চাই যে এখানে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডেরই ব্যবহার করা হয়েছে।